আজ আমি আপনাদের সাথে ভীষণ মজার একটা নাস্তা শেয়ার করব। এই নাস্তাটা খেতে কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে, তো সেটাই আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। অনেক বেশি ভালোবাসা রইলো সবার জন্য, তো সবাই দেখতে থাকেন আমি কিভাবে নাস্তাটা বানাই। এইগুলো হচ্ছে হাতে বানানো সেমাই। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই দেখছেন আমি এর আগে এই সেমাইগুলো কিভাবে বানানো হয় সেটা দেখাইছিলাম। তো আমাদের বাসায় এই হাতে বানানো সেমাই বানানো হয় রমজানে, তো ঈদে আমরা এই সেমাইগুলো খাই। আমার খুব বেশি ভালো লাগে খেতে। এই সেমাইগুলো হাতে বানানো হয়, এগুলোতে কোনো ভেজাল নেই, একদম নির্ভেজাল। এগুলো খেতে যেমন সুস্বাদু তেমনি এগুলো খেলে শরীরের কোনো ক্ষতিও হয় না। লাচ্চা সেমাই থেকে এই সেমাইগুলো একটু বেশি পরিমাণে খাওয়া যায়। এই সেমাইগুলো রান্নার জন্য সাধারণত লিকুইড দুধ আর নারকেল দিলে বেশি ভালো হয়। তো আমার কাছে দুটাই ছিল না, এজন্য আমি গুঁড়ো দুধ নিয়েছি বাদাম আর কিশমিশ। এই যে গুঁড়ো দুধটা আমি এখন প্যাকেট থেকে ঢেলে এই যে নিতেছি। খুব বেশি পরিমাণে রান্না করব না, অল্প একটুই রান্না করব। তবে এই সেমাইগুলো অল্প একটু রান্না করলেই কিন্তু অনেক বেশি হয়ে যায়, তো এর জন্য আমি সবকিছু অল্প পরিমাণেই নিয়েছি। একটু সুবিধার জন্য চিনিটা বয়ামে ঢেলে নিলাম, যাতে তাড়াতাড়ি বয়াম থেকে চিনিটা নিয়ে দিতে পারি। এই সেমাইগুলো রান্নার আগে কড়াইয়ের মধ্যে দিয়ে আগে একটু ঘামায় নিয়ে তারপর রান্না করতে হয়, তো আমি সেটাই করতেছি। এইদিকে আরেক চুলায় আবার গরম পানি বসাই দিছি। এই সেমাইগুলো ঘামানো হয়ে গেলে গরম পানিতে ভিজায় রাখতে হবে কিছুক্ষণ। এই যে সেমাইটা আমার ঘামানো হয়ে গেছে, এর মধ্যে আমি গরম পানি দিয়ে কিছুক্ষণ এই যে ভিজায় রাখবো। এইদিকে আমি সেমাইগুলো রান্নার জন্য কড়াইতে পানি বসাই দিছি। এতে দিয়ে দিলাম আমি সামান্য লবণ, কারণ যে কোনো মিষ্টি জাতীয় খাবার রান্নার সময় যদি এতে একটু লবণ মিশাই দেন তাহলে খাবারের টেস্ট আরো বেশি ভালো হয়। দিয়ে দেব একটি লবঙ্গ আর একটি পরিমাণ ছোট এলাচ, কারণ খুব বেশি গরম মশলা আমি পছন্দ করি না, তবে একটু দিলে টেস্ট ভালো হয়। এখন দিয়ে দেব বাদাম ও কিশমিশ। এখন এগুলো ভালোভাবে ফুটতে থাকুক। এই সেমাইগুলো একটু বেশিক্ষণ ধরে সিদ্ধ করতে হয়, তো এর জন্য আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। পানিটা একটু ভালোভাবে ফুটে আসলে আমি গুঁড়ো দুধটাও ওখানে ঢেলে দেব আর দিয়ে দিব স্বাদ মতো চিনি। এখন এগুলো আরো ভালোভাবে ফুটতে থাকুক, আমি এদিকে সেমাইটা ধুয়ে রেডি করি। এই যে দেখুন, গরম পানিতে ভেজানোর পরে আমার সেমাইটা এরকম হয়েছে। তো এটা এখন আমি ভালোভাবে ধুয়ে কড়াইতে দিয়ে দেব। এই নাস্তাটা আমি সন্ধ্যার দিক বানাইছিলাম, তো তখন বিদ্যুৎ ছিল না। ফোনের ফ্ল্যাশ দিয়ে যতটুকু আলো হয় অতটুকুই, তো ভিডিওটা খুব একটা ভালো হয় নাই। তো এই যে দেখুন সেমাইটা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু হয়ে যাবে। আমি খুব এক্সাইটেড, কারণ পছন্দের জিনিস সামনে থাকলে যা হয় আর কি। এই যে এটা অনেকটা ঘন হয়ে এসছে, এটা কিন্তু একটু পাতলা থাকতেই নামাতে হবে, কারণ এটা একটু ঝোলঝোল খেতেই ভালো লাগে। আমার সেমাই রান্না শেষ, এটা একদম রেডি। এখন আমি এটা ঢেলে নেব এবং পরিবেশন করে দেখাবো। এই সেমাইটা বাটিতেই খেতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ হয়, যেহেতু আমরা বাসাতেই খাবো, মেহমান না, আমি আমার বর আমার ছেলে খাবো, তো আমি বাটিতেই বেড়ে নিচ্ছি। খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা হয়েছিল। এই সেমাইটা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন, আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। তো আমার ভিডিও আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।